হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা জেনারেল ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B2 পেপারের 2023, 2022 এবং 2021 অর্থাৎ বিগত 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, ফোকলোর। ফোকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো, উইলিয়াম জন থমাস। নেক্সট প্রশ্ন, ফোকলোর এর বাংলা প্রতিশব্দ হিসাবে লোকশ্রুতি শব্দটি কে ব্যবহার করেন? দীনেশ চন্দ্র সেন। বাংলা লোকসমাজে ব্যবহৃত ধাঁধার অন্য দুটি নাম কি? হেয়ালি এবং ঠাট্টা। নেক্সট আছে, দেখো, প্রবাদ কোন শ্রেণীর লোকসঙ্গীত? প্রবাদ হচ্ছে লোক সাহিত্যের অন্তর্গত। নেক্সট, ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত? নদীবহুল অঞ্চল। পরের প্রশ্ন আছে, দেখো, কর্মসঙ্গীত কাকে বলে? গ্রামীণ শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজের সময় ক্লান্তি দূর করতে ও কাজের উৎসাহ বজায় রাখার জন্য যে গান গেয়ে থাকে তাকে কর্মসঙ্গীত বলে। পরের প্রশ্ন আছে, ছৌ মুখোশ তৈরিতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত? পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম। নীতিকথা 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 জাতীয় লোককথার একটি উদাহরণ দাও। নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ, যেমন কর্ম তেমন ফল। পরের প্রশ্ন আছে, দেখো, উপকথাটি কোন শব্দ থেকে এসেছে? উপ এবং কথা শব্দ থেকে। পরের প্রশ্ন আছে, বাংলার ব্রত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, টুসু উৎসবটি কোন মাসে পালিত হয়? পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত। নেক্সট, একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবাদের উদাহরণ, আষাঢ়ে বৃষ্টি শ্রাবণে ধারা, এই তো বর্ষার সেরা। নেক্সট, বাউল গানে ব্যবহৃত যন্ত্রের নাম কি? একতারা, তারপরে দুতারা, ডুগি, খোল, করতাল, এইগুলো। পরের প্রশ্ন আছে, দেখো, বাংলার লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতাকে? আশুতোষ ভট্টাচার্য। ভাটিয়ালি শব্দের অর্থ লেখো। ভাটি অঞ্চলের গান। এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, তোমাদের জন্য এই যে পেপারটা আছে, এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। চলো দেখে নাও 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। লোকসংস্কৃতি শব্দটি কোন ইংরাজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়? ফোক কালচার। পরের প্রশ্ন আছে, দেখো, প্রবাদ শব্দের আবিধানিক অর্থ কি? বহু প্রচলিত সংক্ষিপ্ত উক্তি। একজন প্রখ্যাত বাউল সাধকের নাম লালন ফকির। ধাঁধা শব্দের উৎস হচ্ছে ধাঁধা ধাতু। গম্ভীরা কোন জেলার গান? মালদা জেলার গান। নেক্সট হচ্ছে, দেখো, রূপকথা। রূপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত, বলছে রূপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত। ঘুমন্ত রাজকন্যা। পরের প্রশ্ন, দেখো, পরের প্রশ্ন আছে, উত্তরবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত কি? দেখো, ভাওয়াইয়া গান। ধাঁধা পরিবেশনের সময় সাধারণ কথন, মানে অবসর সময়। পরের প্রশ্ন আছে, টাইপ কি? লোককথা লোককথা শ্রেণীকরণের একটি পদ্ধতি। প্রবাদ মানে লোক সংস্কৃতির কোন ধারার অন্তর্গত? লোক সাহিত্যের অন্তর্গত। ফোক টেলস অব বেঙ্গল গ্রন্থটির রচয়িতাকে? লাল বিহারী দে। পরের প্রশ্ন, কোন মাসে ভাদুব্রতটি পালিত হয়? ভাদ্র মাসে ভাদুব্রত পালিত হয়। উপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সারটা দেখো, কচ্ছপ ও খরগোশ। পরের প্রশ্ন, ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? দোতারা। পরের প্রশ্ন আছে, দেখো, বিষয় অনুসারে বাংলা ধাঁধার প্রধান বিভাগ দুটি কি? বস্তুবাচক ধাঁধা এবং সম্পর্কবাচক ধাঁধা। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। লোক সাহিত্যে লোক শব্দটির অর্থ হচ্ছে কি? লোক শব্দটির অর্থ হচ্ছে সাধারণ মানুষ। তারপরে কি আছে, দেখো, ফোকলোর শব্দটি কত খ্রিস্টাব্দে প্রস্তাবিত হয়? 1846 খ্রিস্টাব্দে। ফোকলার এর বাংলা প্রতিশব্দ লোকশ্রুতি কে প্রস্তাব করেন? দীনেশ চন্দ্র সেন। পরের প্রশ্ন আছে, ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মনস্কামনা পূরণ। তারপরের প্রশ্ন আছে, দেখো, টাইপ মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম লেখো। দেখো, স্টিভ থমসনের বইটির নাম দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, দেখো,
গম্ভীরা নাচের মূল বিষয় কি? সামাজিক ও অর্থনৈতিক অসঙ্গতি। রাইবেশ, রাইবেশ শব্দের অর্থ বীরত্ব সাধক, বীরত্ব বীর বীর রসাত্মক লোকনৃত্য, রাইবেশ শব্দের অর্থ। পুরুলিয়ার ছাড়া ছৌ নাচ হয় এমন একটি জায়গা, মেদিনীপুর। ধাঁধা শব্দের আভিধানিক অর্থ গুড় প্রশ্ন। ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য, ধাঁধা প্রশ্নবোধক, ছড়া বর্ণনা ধর্মী। তারপর দেখো, নরনারী বিষয়ক একটি ধাঁধা উল্লেখ করো। পুরুষের মাথায় টুপি এবং নারীর মাথায় ঘোমটা। তারপরে দেখো, ভাওয়াইয়া, ভাওয়াইয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভাওয়া বা ভাব শব্দ থেকে এসেছে। তারপরে দেখো, প্রবাদ বাংলা মানে প্রথম বাংলা প্রবাদের সংকলন কে প্রকাশ করেন? উইলিয়াম মর্টন। পরের প্রশ্ন, প্রবচন কাকে বলে? লোকমুখে প্রচলিত সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ উক্তি। তারপরে আছে দেখো, রূপকথার একটি বৈশিষ্ট্য অলৌকিক ঘটনা থাকে। এবারে নমুনা প্রশ্ন আছে, এসএকিউ প্রশ্ন সম্ভাব্য 2025-এর জন্য, এগুলো পরবর্তীকালে আমি আলোচনা করব। এখানে টোটাল প্রশ্ন কটা আছে দেখো, কটা আছে? 100টা, আরও এক্সট্রা প্রশ্ন আছে। অর্থাৎ তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা ইয়ারের প্রশ্ন পাবে, প্লাস 100টা এসএকিউ পাবে, এবং বড় প্রশ্ন যেগুলো আছে তার সমস্ত অ্যান্সার তোমরা পাবে।